ডি ময়ভাস থিওরামের 15 নম্বর অঙ্কটা দেখব। 15 1 নম্বর অঙ্কটা আমাদের বলছে ইফ এক্স সমান কস আলফা প্লাস আই সাইন আলফা, ওয়াই সমান কস বিটা প্লাস আই সাইন বিটা, অ্যান্ড জেড সমান কস গামা প্লাস আই সাইন গামা। ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, 1/x 1/y প্লাস 1/z সমান 0। আমাদের প্রমাণ করতে হবে যে যদি এক্স সমান কস আলফা প্লাস আই সাইন আলফা, ওয়াই সমান কস বিটা প্লাস আই সাইন বিটা, এবং জেড সমান কস গামা প্লাস আই সাইন গামা, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হয়, তাহলে 1/x 1/y 1 প্লাস 1/z সমান a। তাহলে প্রথম যে কন্ডিশন আমাদের দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, এক্সের মান যদি বসিয়ে দিই কস আলফা প্লাস আই সাইন আলফা, ওয়াইয়ের মান কস বিটা প্লাস আই সাইন বিটা, কস গামা প্লাস আই সাইন গামা। আমরা রিয়েল অংশগুলো যদি লিখি কস আলফা কস বিটা কস গামা, ইমেজিনারির মধ্যে থেকে আইটা যদি কমন নেই সাইন আলফা সাইন বিটা সাইন গামা। আমরা উভয় অংশ থেকে যদি রিয়েল এবং ইমেজিনারি পার্টটা সমীক্ষিত করি, তাহলে এই পাশে রিয়েল পার্ট কস আলফা কস বিটা কস গামা সমান 0, ইমেজিনারি পার্ট সাইন আলফা সাইন বিটা সাইন গামা সমান 0। এখন আমরা আসি 1/x প্লাস 1/z প্লাস 1/y। তাহলে আমরা জানি 1/x এটাকে লিখতে পারি x ইনভার্স, 1/y কে লিখতে পারি y ইনভার্স, 1/z কে লিখতে পারি z ইনভার্স। এবার আমরা x এর মান যদি বসাই দিই, তাহলে x সমান আমাদের আছে cos আলফা প্লাস i sin আলফা এর পাওয়ার -1, cos বিটা প্লাস i sin বিটা টু দি পাওয়ার -1, cos গামা প্লাস i sin গামা টু দি পাওয়ার কি -1। আমরা যে ডি ময়ভাস থিওরামের সূত্র অনুসারে পাওয়ারটা আমাদের অ্যাঙ্গেলের সামনে আছে, অর্থাৎ cos আলফা এখানে আমাদের -1টা আসবে cos -1 আলফা। তো আমরা জানি cos আলফা সমান cos আলফা, এজন্য এখানে আমাদের দাঁড়ালো cos আলফা, কিন্তু পরের অংশ প্লাস আই সাইন আলফা টু দি পাওয়ার -n। তো -1 যদি আমাদের সামনে আসে তাহলে সাইন -1 আলফা। তো আমরা জানি সাইন আলফা সমান সাইন আলফা। ঠিক পরেরটাও cos বিটা আই সাইন বিটা, cos গামা আই সাইন গামা। তো এখন আমরা এখানে যে রিয়েল পার্ট এগুলো আমরা যদি একসঙ্গে লিখি cos আলফা cos বিটা cos গামা, আর ইমেজিনারি পার্টের মধ্যে মাইনাস আছে মাইনাসটা কমন নিলাম, সবার মাঝখানে আই আছে আইটা কমন নিলাম, তাহলে দাঁড়ালো সাইন আলফা সাইন বিটা সাইন গামা। তাহলে এখানে আমরা জানি cos আলফা প্লাস cos গামা cos বিটা cos গামার মান 0, আবার আই এখানে থাকলো সাইন আলফা সাইন বিটা সাইন গামার মানও 0। তার মানে আমরা প্রমাণ করতে পারলাম 1/x 1/y প্লাস 1/z সমান 0, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল যে দেখাও যে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।